তো হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে আর আমাদেরও চলে যাচ্ছে, আমরা বেশ হ্যাপি আছি। আর আজকে হচ্ছে বুধবার আর 5ই অগস্ট। তো ইভিনিং থেকে ব্লগটা শুরু করলাম। এখন আর মর্নিংয়ে না ব্লগ করতেই পারছি না, এত ব্যস্ত যাচ্ছে। তো ওই জন্য একটু ওয়েদারটা ভালো হওয়ার জন্য এখন চিন্তাভাবনা করেছি যে লাঞ্চটা আমি বানিয়েই রাখবো রাতে। ডিনার তো এমনি বানাবো, তার সাথে যে লাঞ্চের মানে পরের দিনের যে রান্নাবান্না হবে সেটা বানিয়ে রাখবো, কিন্তু ব্রেকফাস্টটা বানাবো না। ব্রেকফাস্টটা আমাদের জন্য কিছু বানিয়ে রাখলে কিন্তু মেয়ের জন্য বানিয়ে রাখবো না, মেয়েকে তো স্কুলে টিফিনে দিতে হবে, তো সেই জন্য সেটা সকালে করবো, কিন্তু লাঞ্চটা বানিয়ে রাখবো। এই আসলে এটা করার কারণ হচ্ছে ওই আমার যে একটা নতুন সদস্য বলতে পারেন আমার ছেলে, তার জন্য তাকে একটু সময় দেওয়ার জন্য। সময়টা সকালবেলা হয়ে ওঠে না, তো আসলে মেয়ের পড়া স্কুল সব কিছু নিয়েই একদম সকালবেলাটা খুব ব্যস্ত হয়ে পড়ি। তো এই যে ইভিনিংয়ে চা থাকে আর চা বসিয়ে দিচ্ছে। আর আজকে যা বাজ পড়েছে, ফ্রিজটা দেখছেন অফ আছে, এখনও পর্যন্ত কিন্তু বাজ পড়ছে। আর বৃষ্টি সেরকম বৃষ্টি মুষলধারে হয়নি, কিন্তু শুনলাম সল্টলেকের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। হাজব্যান্ড তো অফিস যেতে পারেনি, ও নাইট শিফট চলছে, ও বাড়ি থেকেই করবে। আর এখন তোর কাজের প্রেশার, ওটিও চলছে, তো সেই জন্য বাড়ি থেকেই করবে। আর আমার দিদির ছেলে যেহেতু আইএমএ পড়ে, তো ওই সল্টলেকের ওদিকেই, তো বললো প্রচুর জল জমেছে, রাত্রি 9টার সময় ফিরেছে বাড়িতে। তো যাই হোক, দেখছেন বৃষ্টিটা খুব একটা বেশি হয়নি, কিন্তু হচ্ছে। মেয়েকে আনতে যাবো তো স্কুল থেকে কিন্তু এখনও ছাড়েনি, 4:45টায় ছুটি হয়, যেহেতু বাজ পড়ছে বলে এত আর ছাড়েনি। আর এই যে আমার ছেলে দেখছি চুপটি করে বসে আছে, মানে খালি আমি যেদিকে যাব সেদিকে, ওই আমি চলে গেছি রান্নাঘরে, ওই বিস্কুট হয়ে বসে আছে, মা কখন আসবে। তো এই হচ্ছে। আর এই যে বাইরে ওয়েদার, হাজব্যান্ডও বসে আছে, কেন ওটি করছিল, করতে করতে হট করে যে এত বাজ পড়েছে, কম্পিউটার বন্ধ করে দিয়েছে, তো সেই জন্য। আর এই এখন এই 5:45 বাজেনি, এরকম ওয়েদার। আর ওদিকে চা বসিয়ে দিয়েছি, আর চা হচ্ছে ওদিকে, আর সাথে সাথে তো ওই বললাম লাঞ্চটাও বানিয়ে রাখবো। আর এত বৃষ্টি যে এবারে, মানে বৃষ্টি থেকে বেশি এবারে বাজ পড়ছে প্রচুর। তো যাই হোক, আর মেয়েকে তো ওই আনতে যাবো, ওই জন্য একেবারে রেডি সেডি হই, তো কিচেনে আসি বিকেলে। আর এখন এই চা হয়ে গেছে, চাটাকে নামিয়ে দেবো। আর মেয়ের জন্যই একটু ম্যাকিন ভেজে দিয়েছি। আর কালকে করেছিলাম আপ্পে, তো টিফিনেও নিয়ে গেছিলো, আমাদেরও ব্রেকফাস্টও হয়েছিল, আর তো কিছুটা আছে, তো সে খাবে। আর হচ্ছে একটু মিল্কশেক নিয়ে এসেছে কিনে পাপা, মানে অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে, তো সেই আছে, ও আজকে ওর মেয়ের খাওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে। আর তো কী বলবো, মানে ওয়েদারটাই এতটাই, আবার গরমও আছে, প্যাচপ্যাচে আছে সব কিছু। অন্য সময় বৃষ্টি হলে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়, ভালো লাগে, কিন্তু এবারে অন্যরকম, মানে অতিরিক্ত গরম লাগছে। তো যাই হোক, আজকে তো ডিনারে বানাবো হচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে বলে কী খাবো করতে করতে ভাবলাম খিচুড়ি বানানো যায়, তো খিচুড়িও হবে, আর আলুর দম করবো, আর ডিম ভাজা। আর আর এই দেখুন মেয়ে চলে এসছে, ওকে ও ফ্রেশ হয়ে গেছে। আর এই যে এই ডাক ফ্যান্টাসির মিল্কশেক একটা অর্ডার দেওয়া হয়েছিল, তো ওটাই খাবে। আর এই ম্যাকেন আর হচ্ছে একটু সস দিয়ে ও খাবে। আর স্কুল থেকে এলে তো স্কুলে যা হয় খুঁটিনাটি সমস্ত A to Z ও সব কিছু আমাদের শেয়ার করে একদম। এটা আমার মেয়ের মধ্যে গুণ আছে, মানে সব কিছু শেয়ার করে, তো এটা পেয়ে তো খুব খুশি হয়ে গেছে। আর আজকে ওদের স্কুলে ছিল ব্যাক প্লেস ডে, মানে 4th পিরিয়ড অবধি ক্লাস হয়েছে, যেহেতু এক্সাম চলছে, আর তারপরে ব্যাক প্লেসড হয়েছে 4th পিরিয়ড, মানে 4th পিরিয়ডের পর থেকে। তো এই যে মণ্ডলম আর্ট যে একটা করতে ওদের বলা হয়েছে, এই সমস্ত মেটেরিয়াল নিয়ে গেছিলো। এইটা হচ্ছে ক্যানভাস বোর্ড, অ্যাক্রিলিক কালার, তুলি, সব কিছুই নিয়ে যেতে হয়েছিল। আর মেয়ে যেহেতু ড্রয়িং করতে হতো, তুলি সমস্ত কিছু আছেই সব রকম, তো এইসব। আর দারুণ এঁকেছে, সেই জন্য ওকে আলাদাভাবে স্পেশালভাবে ছবি তুলেছে ম্যাম। যেহেতু থিম বলে দিয়েছিল জগন্নাথ, তারপরে মাছ, হ্যানা ত্যানা সব কিছু, মানলাম আর্ট যেরকম হয়, তো ওই সরস্বতীটা এত সুন্দর এঁকেছে, মানে অপূর্ব সত্যি।
হ্যাঁ, হ্যাঁ, তো সেটাই। আর এটা ইচ্ছা আছে, আমার হাজব্যান্ড বলে বাঁধিয়ে রাখবো। তো এখন এই যে লাঞ্চেরও প্রিপারেশান করছি, মানে পরের দিনে। তো চিচিঙ্গে পোস্ত দিয়ে ভেজেছি আর আলু পোস্ত করবো আর মুগের ডাল। আমার মেয়ে খুব ভালোবাসে। আর এই দেখুন আমাদের গাছে কুমড়ো ফুল হয়েছে, অনেকগুলো হয়েছে, দুটো পোকা পোকা হয়ে গেছে বলে ফেলে দিয়েছি, আর এই তিনটে ভালো আছে। আর সবথেকে বড় কথা, ড্রাগন ফল হয়েছে। ড্রাগন ফুলের সমস্ত ছবি আপনার সাথে শেয়ার করেছি কমিউনিটিতে। ড্রাগন ফলটা আমি শেয়ার করব। আজকে নিয়ে এসছে শ্বশুরমশাই পেরে, এত ভালো, আর লাল কালার ভিতরটা খুব মিষ্টি ছিল। তো এই প্রথম হলো ড্রাগন ফল এতদিনের কাজ লাগানো। আর এই যে চিমনিটা না আজকে সার্ভিসিং করে গেছে, সেটাই আপনাদের দেখালাম। তো আর এই যে রান্না চলছে। আর আজকে আপনাদের একটা কথা শেয়ার করছি। আমাদের হঠাৎই পাপিটা আনা পেছনে তো আছে অনেক কিছু ব্যাপার, বলতে পারবেন। ইচ্ছা তো ছিল অনেক দিনেরই। আর একটা হচ্ছে, আমাদের ইচ্ছা ছিল সেকেন্ড বেবি আমরা প্ল্যান করছিলাম, কিন্তু অনেক চিন্তা ভাবনা করলাম। বাড়িতেও সবাই ফ্যামিলিতে বলছিল যে আর একটা বেবি নেওয়ার কথা, যেহেতু মেয়ে একা হয়ে যাবে, একা ও সব কিছু দেখতে হয়। যেহেতু আমার শাশুড়ি মা, আমার মা আছে, অনেকটা হেল্প পাবে। তো এইসব অনেকে বলছিল, কিন্তু আমরা দুজনে চিন্তা ভাবনা করলাম যে আমরা যদি আমি যদি কনসিভ করি, আমার মেয়েটার দিক দিয়ে অনেক নেগলেক্ট হয়ে যাবে, ওর পড়াশোনা অনেকটা হ্যাম্পার হয়ে যাবে। মানে এতটাই এখন দেখুন পড়াশোনার এই ব্যাপার, ওকে আমি হয়তো আর সময় দিতে এখন পারবো না, এরকম হয়ে যাবে। তো অনেকটা প্রেশার পড়ে যাবে সব কিছু দিক দিয়ে। তো সেই সব চিন্তাভাবনা করে আমরা পিছিয়ে এসেছি। তো সেই ফিলটাকে পূরণ করার জন্যই বাপ্পিকে আনা। দেখুন ওই ফিলটা অন্যরকম। আমি শারীরিক দিক দিয়ে অসুস্থ হব, আমার অপারেশান হলে আমি কিছু করতে পারবো না, এই সব কিছু দিক দিয়ে অনেকবার তখন আমার শাশুড়ি মার উপরে অনেক প্রেশার পড়ে যাবে, সব কিছু দিক দিয়ে মেয়েটাকে অনেক দেখা হবে না, এই সব দিক দিয়ে। কিন্তু এই পাপিটা ওই ফিলটাকেই পূরণ করার জন্য, যেহেতু আমার মেয়ে একা, তো সেটা করার জন্যই ওকে আনা। তো যাই হোক, এর সাথে সাথে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেয়ার করলাম, আপনার সাথে এই মনের কথাটা একটু শেয়ার করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালো ভালো কথা বলবেন। আর আমার এই নতুন সদস্যকে আশীর্বাদ করবেন। নতুন সদস্য না, আমার এই দুই বাচ্চাকে, আমার ছেলে বলুন মেয়ে বলুন, আশীর্বাদ করবেন যাতে ওরা বড় হয় ভালোভাবে, আর আমি ঠিকভাবে আমার পাপ্পিটাকে লালন পালন করতে পারি। তো আজকের মতো টাটা, আবার অন্য